ফিলিস্তিনের গাজা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া এবং উপত্যকাটি থেকে বাসিন্দাদের অন্যান্য দেশে পাঠিয়ে সেখানে উন্নয়ন কাজ চালানোর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবকে এক কেলেঙ্কারি বলে আখ্যায়িত করেছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কলজ। নির্বাচন পূর্বে একটি বিতর্কে চ্যান্সেলর স্কলজ এ মন্তব্য করেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীও ট্রাম্পের পরিকল্পনা নিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন। মধ্যবাম স্কলজ এবং 2023 সালের ফেব্রুয়ারির নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী অগ্রবর্তী প্রার্থী মধ্যডান ফ্রেডরিক মার্চ বিতর্কে জার্মানির অর্থনৈতিক টানাপোড়েন ও অভিবাসনের মতো শীর্ষস্থানীয় অভ্যন্তরীণ বিষয়ে আলোচনা করেন। বিতর্কে ট্রাম্পের গত 3 সপ্তাহের শাসনকালে তার গৃহীত পররাষ্ট্রনীতি সম্পর্কেও আলোকপাত করেন তারা। গাজা পুনর্গঠন করে এটিকে মধ্যপ্রাচ্যের সমুদ্র সৈকতে পরিণত করার ট্রাম্পের প্রস্তাব সম্পর্কে জানতে চাইলে চ্যান্সেলর বলেন, এটি একটি কেলেঙ্কারি, পাশাপাশি এটি সত্যিকারই এক ভয়ানক অভিব্যক্তি। এআরডি ও জেটিএফ টেলিভিশনের সম্প্রচারিত এই বিতর্ক অনুষ্ঠানে ওলাফ স্কলজ আরও বলেন, গাজার জনগণকে অন্যত্র স্থানান্তর করা হবে অগ্রহণযোগ্য ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এ বিষয়ে মিশর ও জর্ডানের অবস্থানের প্রতি ইঙ্গিত করেন তিনি। এদিকে মার্চ বলেন, আমিও ট্রাম্পের প্রস্তাবকে একই রকম মূল্যায়ন করি। তিনি আরও বলেন, এটি মার্কিন প্রশাসনের কাছ থেকে আসা একগুচ্ছ প্রস্তাবের একটি, যা নিশ্চিতভাবেই হতাশাজনক। তবে অপেক্ষা করতে হবে ও দেখতে হবে ওই প্রস্তাব দিয়ে প্রকৃতপক্ষে কী বোঝানো হয়েছে এবং কিভাবে এটি কার্যকর হয়। সম্ভবত এতে অনেক বাগাড়ম্বর রয়েছে।